আজকে আপনাদের সাথে শেয়ার করব দইয়ের নো ফেল রেসিপি। আজকের রেসিপিটি ফলো করে দই বানালে কখনো ফেল হবেন না। আশা করছি আজকের ভিডিওটি সম্পূর্ণ দেখবেন। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ইজি বিজি ফুডে আপনাদেরকে স্বাগতম। আজকে আপনাদেরকে দেখাবো কিভাবে মাত্র 3 থেকে 3.5 ঘন্টার মধ্যেই এমন স্মুথ এবং ক্রিমি একটি দই বানানো যায়। দই বানাতে প্রথমেই আমি এখানে 1 লিটার দুধ নিয়ে নিয়েছি। দুধটাকে খুব ভালো করে ঘন করে সময় নিয়ে জাল করে নিব। এদিকে দইয়ের বীজ হিসাবে আমি এখানে নিয়েছি প্রাণের টক দই। এখানে আপনারা যে কোনো টক দই ব্যবহার করতে পারেন, মিষ্টি দই দিলেও হবে, তবে পানিটা খুব ভালো করে ছেঁকে নিতে হবে। এবার দুধটা জাল দিতে দিতে যখন দেখব ঘন হয়ে গেছে, তখন এখানে পরিমাণ মতো চিনি দিয়ে দিব। আপনারা আপনাদের স্বাদ অনুযায়ী চিনি দিবেন। তবে এখানে একটি কথা মাথায় রাখতে হবে, দুধ থেকে যেন সর না ওঠে, এর জন্য অনবরত নাড়তে হবে। দোকানের মতো দইয়ের কালার আনার জন্য এখানে আমি একটু পরিমাণ ফুড কালার দিয়ে দিয়েছি, এতে করে পারফেক্ট একটি কালার আসবে। আপনারা চাইলে কালারটা স্কিপও করতে পারেন। এবার দুধটা চুলা থেকে নামিয়ে নিব। চুলা থেকে নামানোর পরে দুধটা ফ্যানের বাতাসে ঠান্ডা করে নিব। এটা একদম পুরোপুরি ঠান্ডা করা যাবে না, বেশি ঠান্ডা করলে দই জমবে না, আবার যদি বেশি গরম থাকে তাহলে কিন্তু দইটা ছড়া দিয়ে যাবে। এর জন্য এখানে পারফেক্ট উষ্ণতা বোঝার জন্য আমি একটি আঙুল দুধের মধ্যে চুবিয়ে দিই। যদি 10 পর্যন্ত গোনার পরে সহনীয় পর্যায়ে থাকে আঙুলটি, তাহলে আমি বুঝি এটি পারফেক্ট হয়েছে। এবার পানি ঝরিয়ে রাখা টক দইটা খুব ভালো করে আমি একদম স্মুথ করে ফেটিয়ে নেব, যাতে কোনো দানা না থাকে। যদি টক দইটা ভালো করে ফেটানো না হয় তাহলে দইটা কিন্তু একদম পারফেক্ট হবে না। দেখুন, একদম স্মুথভাবে আমি দইটা ফেটিয়ে নিয়েছি। এবার এখানে আমি কিছু পরিমাণ সেই কুসুম গরম দুধ দিয়ে দইটাকে তরল করে নিব। এতে যখন দুধের মধ্যে দইটা দেওয়া হবে তখন ইজিলি দুধ দই একদম মিক্সড হয়ে যাবে, তাহলে দইটা একদম পারফেক্টভাবে জমবে। মিশ্রণটি দুধের মধ্যে দিয়ে খুব ভালো করে মিক্সড করে নিব, যাতে করে দইয়ের কোনো দানা ভাব না থাকে। এবার যে পাত্রটিতে দই বানাবো সেই পাত্রতে একটু চারো সাইডে দই মেখে নিব। এখানে আপনারা কিন্তু যে কোনো পাত্রে দই বানাতে পারেন, মাটির পাত্রেই যে নিতে হবে এমন কিন্তু কোনো কথা না। মাটির পাত্রে দইটা ভালো দেখা যায়, এর জন্য আমি এখানে মাটির পাত্র নিয়ে নিয়েছি। এরপরে চলে যাব দইটি পারফেক্টভাবে জমাট করার প্রসেসিংয়ে। আজকে আমি দইটি পারফেক্টভাবে বানানোর জন্য এখানে রাইস কুকার ব্যবহার করেছি। এবার রাইস কুকারের উপর একটি কাপড় বিছিয়ে দিব। এরপর এই কাপড়ের উপরে সেই দইয়ের বাটিটা রেখে দিব। দইয়ের বাটিটা রাখার পরে খুব ভালো করে কাপড়টা দিয়ে দইয়ের বাটিটা ঢেকে দিব। এরপরে রাইস কুকারের ঢাকনাটা দিয়ে দিব। আজকে দই জমাট বাঁধার জন্য সম্পূর্ণ প্রসেসিংটা কিন্তু আমি রাইস কুকারেই দেখাবো। এখানে দুইটা অপশন আছে, একটি ওয়ার্ম এবং একটি কুক। প্রথমে আমি কুক রাখবো 5 মিনিট। এরপর এটা ওয়ার্ম করে রাখবো 2 থেকে 2.5 ঘন্টার মতো। 2 থেকে 2.5 ঘন্টা পরে চেক করব দইটার কি অবস্থা। আমার এখানে কিন্তু সময় লেগেছে 2.5 ঘন্টা, আপনাদের কম বেশি সময় লাগতে পারে। আমি কিন্তু এই 2.5 ঘন্টার মধ্যে একবারও চেক করে দেখিনি যে দইটা হয়েছে কি না। দেখুন কতটা পারফেক্টভাবে দইটা জমে গেছে। দেখুন দইয়ের উপরে কিন্তু এক্সট্রা পানি নেই। দইয়ের বীজটা যদি খুব ভালোভাবে পানি ঝরিয়ে নেওয়া হয় তাহলে কিন্তু দই থেকে কোনো প্রকার পানি ওঠে না। এরপর এটা আমি নর্মাল ফ্রিজে রেখে দিব আরও 1 ঘন্টার মতো। 1 ঘন্টা হয়ে গেলে এটা আমি নামিয়ে নিব। এখন আপনাদেরকে কেটে দেখাবো দইটা কতটা পারফেক্ট হয়েছে। দেখুন মাত্র 3.5 ঘন্টার মধ্যে কতটা পারফেক্টভাবে দইটা বানানো হয়েছে। এবার আপনাদেরকে কেটে দেখাচ্ছি। দেখুন কতটা স্মুথ এবং ক্রিমি হয়েছে। আজকের রেসিপিটি ফলো করে অবশ্যই আপনারা বাসায় একবার হলেও ট্রাই করবেন। বাসায় ট্রাই করার পরে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন যে দইটা কেমন হয়েছে। এরকম আরও সহজ সহজ রেসিপি পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। লাইক কমেন্ট করতে ভুলবেন না। ধন্যবাদ।